আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে একটি সাইনেজ সহজে তৈরি করা যায় সে বিষয়টি একটু শেয়ার করব। তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে একটা আর্টবোর্ড আছে। তো এই আর্টবোর্ডের সাইজটাকে আমাকে আগে ঠিক করে নিতে হবে। তো আমাকে এখানে আর্টবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে আমাকে এখানে আর্টবোর্ডে এখানে ওয়াইড 24 ইঞ্চি, হাইট 24 ইঞ্চি দিয়ে ওকে দিয়ে আমার এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেল নিয়ে এটা 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি দিয়ে ওকে। তারপর এটাকে আমাকে অ্যালাইন করে নিতে হবে এখান থেকে। তারপর এটাকে আমার এটা ঘুরিয়ে নিলাম, কারণ এটা এটার রিকোয়ারমেন্টটা হচ্ছে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম যে আপনার যে সাইনেজটা হবে এরকম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে সাইনেজের শেপটা হবে এরকম। তো আমরা নর্মালি এরকম করে থাকি না, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। তা প্রথমত আমরা এই যে 2 ফিট বাই 2 ফিট নিয়ে এই সাইজটা করব। তারপর অবশ্যই আমাকে অবজেক্টে গিয়ে প্যাথে, তারপর অফসেট প্যাথ ক্লিক করে এখানে আমি -1.25 দিয়ে এটাকে আমি এটার যে ইয়াটা আছে ইনক্লুড ইউর ট্যাক্স অথবা ছবি একটা মার্জিন রাখতে হয়, সেই মার্জিনটা দিয়ে দিব ওকে। সব সাইনেজের ক্ষেত্রে সব ডিজাইনের ক্ষেত্রে আপনাকে প্রথমে এই সেটআপটা করে নিতে হবে। তাহলে আপনার যে ডিজাইনটা আছে এটা আপনার সেন্টার পজিশন, তারপর আপনার ওই মার্জিন পজিশন, এগুলো আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো এইভাবে করে নেবেন প্রথমত, গাইডলাইনটা ফলো করে সেটআপটাকে করে নেবেন। তারপর যেটা হচ্ছে যে আমরা আমাদের ট্যাক্স, লোগো, ছবিগুলো আমরা ইনপুট করব এটার ভিতরে। দেখুন প্রথমত আমি এখানে লোগোটা আমি বসালাম এইভাবে। তারপর অ্যালাইন থেকে আমি এটাকে অ্যালাইন করে নিলাম, করে উঠিয়ে নিলাম লোগোটাকে এই বরাবর রাখতে হবে। তারপর বন্ধুরা যেটা করতে হবে, আমার যেহেতু এটা ফর সেলের সাইনের, সেক্ষেত্রে আমাকে মাঝখানে অবশ্যই এরকম একটা পার্টিশন দিয়ে দিলে জিনিস সাইনেজের যে এটা অ্যাট্রাকটিভ হয়। তো এটাকে আমি এইভাবে করে দিলাম। এটা পাথফাইন্ডার থেকে আপনারা করে নিতে পারেন, আপনার যে অবজেক্টটা আছে অবজেক্টটাকে এরকমভাবে কাটিং করে নিতে পারেন এই পাথফাইন্ডার থেকে। আর তারপর আমি এখানে আউটে একটা বর্ডার দিব। ঠিক এইভাবে দেখুন বন্ধুরা, এখন আপনার যে সাইনেজটা আছে এটা খুবই অ্যাট্রাকটিভ লাগছে। তো তারপর আমি এখানে আপনার যে ফর সেলের যে ইয়েটা আছে, লেখাটা আছে, সেই লেখাটা আমি এইভাবে এখানে পুট করে দেব।
অবশ্যই আমাকে মার্জিনের ভিতরে লেখাটা রাখতে হবে। তারপর এখানে আপনার যে ট্যাক্স ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো এখানে কীভাবে দিয়ে দিতে হবে। এখানে আপনি একটা চাইলে এখানে একটা পার্টিশন করে দিতে পারেন, তাহলে সাইনেজটা আরও অ্যাট্রাকটিভ লাগবে। এটাও আমি পাথফাইন্ডারে যাব, এখানে গিয়ে ক্লিক করব। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পার্টিশন হয়েছে। তো পার্টিশনের ভিতরে আমার যে সোশ্যাল মিডিয়ার যে আইকন, তারপর কিউআর কোড, এগুলো আমি এখানে ইনপুট করব। তারপর এখানে একটা এজেন্টের ছবি লাগবে, তো আমি এজেন্টের ছবির ক্ষেত্রে একটা ছবি আমি দেব এখানে। এজেন্টের ছবিটাকে আমি এখান থেকে ক্লিপিং পাথ করে নেব। করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করুন। আর এই ধরনের সাইনেজ আরও যদি আপনাদের সাইনেজ কোনো ভিডিও প্রয়োজন হয় আমাকে জানান। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা 99 ডিজাইনের জন্য আমি করেছিলাম। তো এক ভাই আমাকে বলেছিল যে আসলে এই সাইনেজটা কীভাবে করতে হয়। এটা সহজ একটি সাইনেজ, যেভাবে আসলে আমি করেছি সেভাবে আমি আপনারাও চাইলে করতে পারেন। তো আজকের মতন এখানেই রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।